হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজই আমার এই ব্লগটা পুরোপুরি একটা অন্য রকমের ব্লগ হতে চলেছে। কালকে শনিবার ছিল আমার নিজের মিষ্টি মাসির বাড়িতে গৃহপ্রবেশ। তো সকাল সকাল উঠে আমি সেখানেই রওনা দিয়েছিলাম। 1 মিনিট, সকাল সকাল মানে এই নয় যে আমি সকাল 6টায় বেরিয়ে গেছি। হ্যাঁ, তবে সকাল 6টায় উঠেছি বটে। সকাল 6টায় উঠে ঠাকুরের পুজো দিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে আমার যে পোলা আছে পুটাইকে খাইয়ে তারপর আমার বেরোতে ঠিক ওই 9টা বেজেছিল। তো সকাল 9টাতে আমি বেরোলাম। তারপরে টোটো, বাস আর শেষে ট্রেন ধরে চলে গেলাম আমার মাসির বাড়ি। সকাল 10:30 বাজে, তখন থেকেই পুজো শুরু হয়ে গেছিল। আমি গেলাম তখন থেকেই। খুব ভালো করে জিনিসপত্রগুলো কাটলো, দিনটা কাটলো। এই যে দেখতে পাচ্ছ, একটা ছোট্ট গোপাল বসে আছে। এই গৃহপ্রবেশে আমি আমার মাসিকে এই উপহারই দিয়েছি। একবার কথায় কথায় আমার মাসি বলেছিল যে এই এই ছোট ঘরে আমি গোপাল সেবা দিতে পারবো না, আমার ঘর বাড়ি ভালো হোক, তারপর আমি গোপাল সেবা দেব। ব্যাস, এইটাই হঠাৎ করে আমার মাথায় চাড়া দিয়ে উঠলো। মানে এইটাই যে গোপাল ঠাকুরই আমাকে বলছে যে আমি তোর মাসির বাড়িতেও যেতে চাই, আর এখানে কত সুন্দর, তাই জন্যই আমি চটজলদি তত কাজ। আমি ঠিক একটা গোপাল খুব সুন্দর করে কিনে আমার সাধ্য মতো আমার মাসিকে উপহার দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ, সে পণ্ডিত মশাই দেখেও খুব আনন্দিত। তিনি বললেন যে আমাকে দাও গোপাল, আমি শুদ্ধিকরণ করে দিই, প্রতিষ্ঠা করে দিই। উনি সুন্দরভাবে চান করিয়ে প্রতিষ্ঠা করিয়ে চক্ষুদান করে আমার গোপালকে প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন। আর সবাই খুব আনন্দ পেয়েছে। আমার মাসির তো আত্মহারা হয়ে গেছিল আনন্দে, যে খুব সুন্দর একটা আমাকে উপহার দিলি, মানে তোর বাড়িতেই ছেলে আমার। আমি এটা বলা বাহুল্য যে এই যে গোপাল দিয়েছি, আমাদের বাড়ির যে গোপাল তার থেকে একটু বড়, মানে 1 বছরের বড় গোপাল আমি দিয়েছি। তো আমার মাসি খুব আনন্দ পেয়েছে। মাসি কেন, মাসি, মেসো, বাড়ির সবাই ভীষণ আনন্দ পেয়েছে। আর এরকমভাবেই পুজো হচ্ছে। পুটাইকে নিয়ে যেতে পারিনি এই ওয়েদারের কারণে। আপনারা সবাই জানেন যে পুটাই কেমন শরীর খারাপ, ও স্কুল পর্যন্ত যেতে পারছে না, ওই জন্য পুটাইকে আর নিয়ে যেতে পারিনি। তবে হ্যাঁ, শান্তনু ছুটি নিয়েছিল এই দিনের জন্য, তবে পুটায় দেখরেখ করার জন্য শান্তনুও যেতে পারেনি। আলটিমেটলি একা আমাকেই যেতে হয়েছিল। তার জন্য যে কি অশান্তি, সে আমাকে ঘরে ঢুকতেই দেবে না, বলছে আমার পুটাই সোনাকে নিয়ে আয়, তারপর তোকে ঢুকতে দেব। মানে শেষমেশ সত্যি আমাদের মেয়েদের